হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশে বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম আবারও আসসালামু আলাইকুম। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুজনে আসনের মধ্যে বসে আছি। কবিরাজ ভাই এবং আমি। আসসালামু আলাইকুম। আসনের মধ্যে বসে আছি, এ পাশে হচ্ছে রজদুল ভাই আছেন এবং ক্যামেরাতে আছেন সালাম ভাই। আর আপনারা আজকে প্রশ্ন করতে পারেন যে হুট করে আসনের মধ্যে কেন? তো ভিউয়ার্স, আসনের মধ্যে এই কারণে আসছি, আপনারা গত ভিডিওতে দেখছেন যে 7 সর্দারের যে এক সর্দারকে কবিরাজ ভাই বন্দি করলো, অর্থাৎ ওনার বসে নিয়ে আসলো। আর উনি যে ভোগগুলো ওনাকে খাওয়ালো, যেই হচ্ছে শিবনাথ নাম বলছে জিনটার, শিবনাথকে খাওয়ালো। উনি খুশি হয়ে যে 101টা তসবি দেয় কবিরাজকে। সেই তসবির গুণাগুণ কি, সেই তসবি দিয়ে কি কি কাজ হবে, এইগুলা নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো। উনি আমার শরীরে সেই জিনটাকে হাজির করবে এবং এই রিলেটেড কথাই হবে আজকে আমাদের, যে আমরা আজকে শুনবো যে ওই তসবিগুলো দিয়ে কী কী কাজ হবে, মানুষের কী কী উপকারে ওই তসবিগুলো লাগবে। মানব জাতির তো বিভিন্ন রোগ আছে, বিভিন্ন রোগ আছে। এখন সেই সব যেসব হচ্ছে ডাক্তার চিকিৎসা করার রোগ, ওইগুলা কি এই তসবি দ্বারা সুস্থ হবে কি হবে না, এমন অনেক কিছুই জানার আছে। অ্যাবনর্মাল প্যারানর্মাল ভূত ঘটিত জিন ঘটিত সমস্যা তো সমাধান হবেই উনি বলছে। তারপরেও আজকে আমরা আবার খুব ভালোভাবে শুনবো এবং আপনারাও শুনবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং আসলে দেখেন উনি আসার পরে কি বলে। আজকে আমরা এই জন্যই বসছি, আমরা কোনো গরুমসের রাস্তায় যাই নাই এবং আমরা কোনো হন্টেড প্লেসেও যাই নাই। আজকে কিন্তু আমরা সেই আসনে বসছি সেই জিনিসটার সম্পর্কে জানার জন্য। আপনারা যারা আছেন অবশ্যই আজকে মন দিয়ে ভিডিওটা দেখবেন। উনি কি বলে না বলে, কি কি সমস্যা হবে, কি কি সমস্যার সমাধান হবে, কি কি হবে না, অবশ্যই আপনারা আজকে জানতে পারবেন। আর অনেকেই সেদিন কিন্তু লাইভ চলাকালীন আপনারা বলছেন, ভাই আমাকে একটা তসবি দেন, আমাকে একটা তসবি দেন। আসলে 101টা তসবি, 101টা তসবি সবাইকে তো আর দেওয়া যায় না ভাই, সবাইকে দেওয়া যায় না, 101 জনকেই দিতে হবে। কারণ অনেকেই বলছেন যে আমাকে দেন, আমাকে দেন। আর এই জন্যই আমরা আসলে মানে ডিসিশন নিতে পারতেছি না যে কি করব। এজন্যই কিন্তু আজকে আমরা আসনের মধ্যে বসছি, সেই জিনটার কাছ থেকে শুনবো যে উনি কি বলে, গুণাগুণ কি, কি কি কাজ করবে, কি কি হবে। আর কবিরাজ ভাই কিন্তু ইতিমধ্যে 3জনকে সেই তিনজনকে তসবিটা দিছে, 3জনকে। 3জনই কিন্তু বলছে যে দাদা ভাই তসবিটা দিছেন, আমি তাহাজ্জুদে নামাজ পড়ে তসবি গুণে কিন্তু আল্লাহর কাছে মনোজাত করছি, আমার যে মনের আশা ওইটা তো আমি সফল হয়েছি। সব বলেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা বলছে আমাকে। এই জন্যই কিন্তু আজকে আমরা আরো বেশি এক্সাইটেড যে 3জনকে দেওয়া হয়েছে, 3জনই বলছে যে আমরা সফল হয়েছি, সব বলেছি। আমরা যে কাজের জন্য নিয়েছিলাম সেই কাজটা হয়েছে। এজন্যই আজকে আমরা এখানে বসছি। আরও কি কি কাজ হবে আমরা ওইগুলো শুনবো। অবশ্যই আপনারা আজকে আমাদের সাথে থাকবেন এবং কি কি কথা হয় অবশ্যই আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা তাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে কথাগুলো তো বলেই গেল, এখন আপনারা দেখতে থাকেন, আমি তাকে ডাকি, ডাকার পরে হাজির হলে উনি কি বলে আপনারা সেগুলি দেখবেন। আমি সব কথা জিজ্ঞাবো তারে। আল্লাহ আকবার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন
আপনাকে ডাকছি কিছু কথা শোনার জন্য। জি বলেন। এই যে সেদিনকে যে বললেন 101টা তসবি আমাকে দিয়েছেন, জি সেই তসবির কী কী কাজ হবে সেই কথাটা আমি শুনতে চাচ্ছি। এই তসবিতে এমন কোনো কাজ নাই হবে না, সব কাজ হবে। কী কী সব কাজ কাজ। হবে একটু নাম বলেন। নাম বলে তো বোঝানো যাবে না, তসবিতে সব কাজ হবে, শুধু তসবির যে নিয়মগুলো আছে হ্যাঁ হ্যাঁ। নিয়মগুলো ফলো করতে হবে। আচ্ছা। নিয়ম হচ্ছে আপনি যাকে তসবি দিবেন হ্যাঁ হ্যাঁ। তার এক নিয়াতে তসবি নিতে হবে, আচ্ছা। কোনো দোমত করা যাবে না। জমত করলে কাজ হবে না। দোমত করলে কাজ হবে না। বেশ সুন্দর কথা এটা। এবং হ্যাঁ। উনি যে কাজের জন্য নেবেন তার যদি সালাত আদায় করে হ্যাঁ। আল্লাহর কাছে মোনাজাতে বলতে হবে আচ্ছা তার যেন মনের আশা পূরণ হয়, এবং হুম। সেই তসবি পড়তে হবে আচ্ছা। 71 বার। 71 বার হ্যাঁ। করতে হবে, জি পাঠ করতে হবে। জি, আচ্ছা, এক নিয়তে। এক নিয়াতে। আচ্ছা, আমি তো যেই কাজের জন্য নিবে হুম। সেই কাজটাকে স্মরণ করে 71 বার পড়তে হবে, তাহলে ওনার কাজ হবেই। ইনশাল্লাহ। জি আমি তো শোনেন, আমি বলি, আমি 3 জনের দিছি, আমি ওই কথাই বলছি 71 বার পাঠ করবেন, তাও তাহাজ্জুদ নামাজের পরে। আর তাও যদি না পারে তাকে ফজরের নামাজের পরে 71 বার পাঠ করতে বলছি আমি। এটা কি ঠিক আছে? জি ঠিক আছে, ফজরের নামাজের পর পাঠ করলেও হবে। আচ্ছা। এখন একজন আসিল বাতাসের রুগী, সে একটা তাবিজ চাচ্ছে, কারণ সে আস্তে আস্তে শুকায় যাচ্ছে। সে রুগী তো ভালো হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ হবে, হ্যাঁ। আর কি কি ভালো কাজ হবে। করব বলেন তো দেখি। কিন্তু বিভিন্ন রকমের কৌশল আছে, আপনি তসবি দিবেন হ্যাঁ। আর কাজ হবে তা কিন্তু হবে না। না না না, নিয়ম কারণ আছে। জি নিয়ম আছে। হ্যাঁ আপনি মাত্র বললেন যে বাতাসি রোগী, হ্যাঁ ওনাকে তসবি দিবেন, উনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, হ্যাঁ এবং যে তসবিটা পড়লো হ্যাঁ 1 গ্লাস পানিতে চুবিয়ে হ্যাঁ। পানি খেতে হবে, এবং ওই পানি দিয়ে গোসল করতে হবে কয়দিন? 7 দিন। আচ্ছা, এই তো শুনবার চাইছিলাম, এই জন্য তো আপনাকে ডাকছি আমি। আর অনেক এর মধ্যে কোন অনেক স্বামী স্ত্রী গণ্ডগোল আছে, তারা কি করবে? যে তাদেরকে। স্বামী স্ত্রী বিচ্ছেদ থেকে হ্যাঁ। মিলন পর্যন্ত এই তসবি কাজ করবে, আচ্ছা। কিন্তু ওই যে বললাম হ্যাঁ। এক নিয়াতে নিতে হবে। কোনো নিয়াত দই করা যাবে না। জি দোমত করা যাবে না। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 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 কোনো কাজের জন্য এক নিয়তে নিতে হবে। জি হ্যাঁ। এক নিয়াতে নিতে হবে, যে কোনো কাজ হবে। যে কোনো কাজ হবে। জি যে কোনো কাজ। ধরেন একজন বাইরে লটারি খেলে, সে লটারি কি ধরে দিতে পারবে? জি পারবে, হ্যাঁ। পারবে, কিন্তু এটারও নিয়ম আছে। কী নিয়ম আছে বলেন? আপনি যাকে দিবেন হ্যাঁ তার কমপক্ষে 7 দিন হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, সে যদি মুসলমান হয়ে থাকে। আচ্ছা, আর মুসলমান না হলে? মুসলমান না হলে নামাজ পড়তে হবে না। ওদের আইন। হ্যাঁ, যার ধর্ম হ্যাঁ। সে নিজেই বুঝবে, আচ্ছা। কিন্তু যে মুসলমান হ্যাঁ হ্যাঁ। 7 দিন নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই 7 দিন। জি। আর এই যে তসবি দিলাম, হ্যাঁ। এই তসবি পানিতে চুবিয়ে খেতে হবে। পানি? জি আচ্ছা, 71 বার পড়তে হবে এবং পানিতে চুবিয়ে খেতে হবে 7 দিন। ভালো করে কন, 71 বার? জি আচ্ছা, তাহলে আমার চিনি তো বহুত মানুষ চাচ্ছে, আমি কিন্তু ওই
আউটকাউট লেগে গেছি, কারণ আমি ভালো করে না শুনে আপনার থেকে ভালো করে না জানি আমি কীভাবে দিই, তাও তিনজনে দিছি। দেওয়ার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। ঠিক, আমি আপনাকে যে নিয়মটা বলছিলাম হ্যাঁ ওই নিয়মে বলে দিয়েছেন দেখেই কাজটা হয়েছে। হ্যাঁ, নিয়ম না বললে কিন্তু কাজ হতো না। হতো না। ঠিক। আপনি যাদেরকে দিবেন, হ্যাঁ যে যেই কাজে নিবে সেই নিয়ম কিন্তু বলে দিতে হবে। আপনি আচ্ছা, আমাকে আচ্ছা। বলবেন, আমাকে ডাকবেন, হ্যাঁ হ্যাঁ যখন যে যাবে। হ্যাঁ। যদি একটি মেয়েকে কারো ভালো লেগে যায়, আচ্ছা। হ্যাঁ ওই মেয়েকে যদি উনি বশ করতে চায়, হ্যাঁ। ওইটারও নিয়ম আছে। আচ্ছা আপনি আমাকে বললে আমি সেই নিয়মে বলে দেব কি নিয়মে কাজ করলে সেই মেয়েটা সেই মানুষের প্রেমে পাগল হবে। আচ্ছা। হ্যাঁ আমি তো জানি যে আপনার কাছে সব তত্ত্ব আছে, এই জন্য আপনাকে ডাকছি, তত্ত্বগুলি আমি নিলাম এবং দর্শকের কাছে আমি পৌঁছায় দেবো। জি, কিন্তু ওই যে বললেন হ্যাঁ মানুষজন হোড়াহুড়ি লেগে গেছে, হ্যাঁ। সবাইকে দিতে পারবেন না, 101জনকেই দিতে হবে, কিন্তু একই নিয়াতে নিতে হবে, দোমত করা যাবে না। আমি কিন্তু বারবার বলছি আপনাকে। একটা কথা শোনেন, আপনি তো বলছেন নামাজ পড়তে হবে, আমি বেনামাজিক দেবই না। আমি আগে জিগাবো তুমি নামাজ পড়ো কিনা, আপনি নামাজ পড়েন কিনা, এরকমভাবে জিগাবো। যে যার দরকার হ্যাঁ সে এমনি নামাজ পড়বে, আর যে হিন্দু, সে তার ধর্ম পালন করবে। হ্যাঁ, হিন্দু ধর্মে যে অনুযায়ী তসবি গুনে হ্যাঁ হ্যাঁ। ওইভাবে ওরা গুনবে, পানিতে চুবিয়ে খেলে হবে। আচ্ছা, তাহলে আপনি কি অর্ডার দিচ্ছেন যে জি। নিবে এক নিয়তে তাকে দেবো আমি? জি হ্যাঁ, জি সে জিনিসটা তো কুরিয়ান সার্ভিসে পাঠায় দেবো আমি। জি, হ্যাঁ আপনারা তো কোরিয়ান সার্ভিসে পাঠাবেন। হ্যাঁ, আমি দিছিও তাই, দুটো তিনটে দিছি তাই। কোরিয়ান সার্ভিসে, সুন্দরবন কোরিয়ান সার্ভিসে পাঠাইছি, সেটা বাংলাদেশের ভিতরেই, কিন্তু বাইরে অনেক লোকই চাচ্ছে লটারি খেলার জন্য, লটারি। জি, কিন্তু আমি বললাম, বলছি এটা তত্ত্ব না নিয়ে আমি দিতে পারবো না। জি আমি যে নিয়ম বললাম হ্যাঁ হ্যাঁ। আপনি ওই নিয়ম বলে দিবেন, তাহলে কাজ হবেই হবে। আচ্ছা, এটা কোনো মার যাওয়ার চান্স নাই, হবেই কাজ, কাজ হবেই। হবেই। আচ্ছা। কিন্তু ওই যে বললাম হ্যাঁ, 7 দিন কোনো মিথ্যা কথা বলা যাবে না। না এটা তো বলবোই আমি, জি, যেটা নিয়ম সেটা বলবো না, যেটা নিয়ম আছে সেটা আমি বলবো। নিয়ম বলে দিবেন। আর একটা কথা বলে নেই, হ্যাঁ বলেন। যেটা আপনাদের মানব সমাজে খুব হয়, হ্যাঁ হ্যাঁ, কী হয়? একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে, হ্যাঁ, তাকে কাছে পেতে চায়, বিয়ে করতে চায়। অবশ্যই চায়। এই নিয়মটা আমি আপনাকে বলে দেই। হ্যাঁ বলেন। যখন একটা ছেলে একটি মেয়েকে পছন্দ করবে, হ্যাঁ। তাকেও কিন্তু 7 দিন নামাজ কালাম পড়তে হবে। আচ্ছা। এবং এই যে তসবি, হ্যাঁ এই তসবির পানি কিন্তু খেতে হবে 71 বার পরার পর, সেই পানিতে চুবিয়ে হ্যাঁ। খেতে হবে কিন্তু। আর দুজনের নাম মুখে নিয়ে। জি, আর আচ্ছা। সরিষার তেল, হ্যাঁ সরিষার তেল ওনার সমস্ত শরীরে মাখতে হবে এবং ওই মেয়ের বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে হবে 7 দিন। হ্যাঁ। 7 দিনের মধ্যে ফলাফল পাবে, 7 দিন। আচ্ছা, এটা আমি বললাম, আপনি তো সুন্দর একটা পদ্ধতি দিলেন, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে ছেলে বিদেশ, মেয়ে বাংলাদেশে, তাকে অনেক ফাঁকি ফক্করি দিয়ে মেয়ে টাকা পয়সা দিয়ে এখন আর তার সাথে কথা বলে না। আবার আরেকটা জিনিস, অনেক ছেলেও এরম করে, তাদের বিষয় কি? তাদের বিষয়ও খারাপ আছে। হ্যাঁ যদি কোনো মেয়ে এই কাজ করে, কোনো ছেলে এই কাজ করে, হ্যাঁ। এই তসবির মাধ্যমে সেই মেয়ে ছেলেকে মেরে ফেলা যাবে।
মেরে ফেলা যাবে তাকে। আবার যদি বন্দি করতে রাখতে চায়, হ্যাঁ। বন্দি করেও রেখে দেওয়া যাবে। ও কোনো জায়গায় যেতে পারবে না, কোনো ছেলেকেই পছন্দ হবে না। ভাগবে কিভাবে টাকা পয়সা নিয়ে? মানে এটা বাধ্য হয়ে যাবে আর কি, হ্যাঁ, কিন্তু ওই নিয়মে চলা লাগবে। কিন্তু ওই নিয়মে চলা লাগবে। যতদিন সেই ছেলে বা মেয়ে বিদেশ থাকবে, হুম। এই নিয়ম মেনে চলতে হবে। ততদিন তার মেয়ে অথবা বউ বা পুরুষ হ্যাঁ। ঠিক থাকবে, লড়চড় করবে না, কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে তাকাবে না। উত্তম কথা, খুব সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। এই যে কথা শোনার জন্যই আপনাকে ডাকছি। অনেকটি কথা শুনলাম। এখন বাইরে থেকে একজনের কথা বলার অর্ডার দেবো, আপনি কি বলার অর্ডার দেবো? আপনি কি অর্ডার দেন? অনুমতি দিচ্ছেন? যে অনুমতি দিলাম, আপনাদের আচ্ছা, যে প্রশ্ন রোজদুল, আছে সব করতে পারেন। এখন আপনি যদি কিছু পারেন তো বলেন। শোনেন, আমি আপনাদেরকে অনুমতি দিলাম এই কারণে, হ্যাঁ। ইয়ার বিভিন্ন নিয়ম আছে, গুণাগুণ আছে। হ্যাঁ। হ্যাঁ। কিছু ভুল হলে কিন্তু কাজ হবে না। আপনারা অবশ্যই। আপনাদের যেটাতে ডাউট আছে, সমস্যা আছে, হ্যাঁ, যেটা বুঝতেছেন না, বুঝতেছি। ওইটা বলেন আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, বেদবি মাফ করবেন, আমি কথাটা জিগাবো, আপনি যদি অনুমতি দেন জিগাবো। দিলাম অনুমতি। অনেক লোক প্রবাসে যাওয়ার জন্য টাকা দিতে মার খাইছে, এবং অনেক লোক টাকা পয়সা ফাঁকি দিয়ে নিয়ে যায় আর তার সাথে কথা বলে না। এদের বিষয়ে কিছু করা যায়? হ্যাঁ, করা যাবে, করা যাবে করা যাবে। এই একই নিয়মে? জি, একই নিয়মে, কিন্তু এখানে নিয়ম আরেকটা আছে। কী নিয়ম আছে? যে তসবিটা দিবেন, হ্যাঁ। সেই তসবির একটি ফল হ্যাঁ। হ্যাঁ। গুঁড়ো করে তাবিজে পুরে হ্যাঁ। যেই দালাল বা ব্যক্তিকে টাকা দিয়েছে বিদেশ যাওয়ার জন্য, হ্যাঁ। 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 তার বাড়ির আশেপাশে সেই তাবিজ পুঁতে রাখতে হবে, আচ্ছা। তাহলেই কাজ করবে। আচ্ছা, যাক, আপনার কথা অনেকই শুনলাম। এখন আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। এখন আপনি সম্মান মতো বিদায় চলে যান, কিন্তু আমি যে সময় ডাকি আপনারা যতটি চেলাপেলা আছেন তারা কি আমার ডাকে সাড়া দিবে? সেই সারা দিবে। এখানে হ্যাঁ। 6 লক্ষ মুক্তিবীর জিন আছে, হ্যাঁ। 6 লক্ষ। আচ্ছা। তারা শুধু তথ্য হুম। সংরক্ষণ করে। তথ্য আপনার সংরক্ষণ যদি কোনো তথ্য লাগে, হ্যাঁ। 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 কারোর বিষয়ে কিছু জানতে চান, হ্যাঁ। আপনাকে যে 6টা পাথর দিছি হ্যাঁ। তাদের মধ্যে যে কোনো একজনকে আপনি ডাকবেন এবং আপনার যে সমস্যা, হ্যাঁ। সেই সমস্যার কথা বলবেন। আচ্ছা। তারাই আপনার সেই সমস্যার খুঁটিনাটি বিষয় বলে আপনাকে দিবে। জানাবে। জি, আচ্ছা, তাহলে আপনি এখন বিদায় হয়ে চলে যান, আর আমি যে সময় ডাকি আপনাকে যেন পাই। জি, অবশ্যই। আচ্ছা, আমি তো আপনারা যা যদি আপনি আমাকে খুশি করছেন, হ্যাঁ। আমাকে ভোগ দিছেন, হ্যাঁ, ভোগ খাওয়াইছি। হ্যাঁ। আপনি যখন ডাকবেন তখন আসবো। আচ্ছা। আমি তো এর আগে আপনারে বলছিলাম, হ্যাঁ। আমি যে আপনার 101টা তসবি দিলাম, হ্যাঁ। হ্যাঁ, এর তো গুণাগুণ আছে। গুণাগুণ তো অবশ্যই আছে। আমি তো আপনারে পরে বলবো। আচ্ছা। হ্যাঁ, আপনি আজকে ডাকছেন, আমি কিন্তু সব বললাম। সব শুনলাম। হ্যাঁ। আপনাকে যে নিয়মগুলা বললাম, হুম। এই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন এবং যাদেরকে দিবেন তারা যদি কাজ করে, তো সফল হবেই হবে, 100তে 100 ভাগ সফল হবে। আচ্ছা, তাহলে এখন আপনি বিদায় হয়ে চলে যান। আপনাকে আমি ছেড়ে দিই, আর আপনাকে কষ্ট দিতে চাই না। আমি অনেক কথা শুনছি, আমার নলেজে এটা থাকবে। এই, আরেকটি কথা আপনাকে বলি, বলেন। আপনাদের মানব জাতির মধ্যে হ্যাঁ। যে সকল প্যারালাইসিস রোগী আছে, হ্যাঁ। হ্যাঁ। তারা কিন্তু সকলেই প্যারালাইসিস কিন্তু
আমাদের দ্বারা তো হয়, হ্যাঁ হ্যাঁ অনেকেই কিন্তু হয়, অনেক হয়, আমরাও কিন্তু তাদেরকে প্যারালাইসিস করে দেই। করে দেয়। হ্যাঁ, শুধুমাত্র পরিবেশের এবং বাতাসের কারণে কিন্তু হয় না, না আমাদের না, কারণেও হয়। হ্যাঁ এই যে তসবি, হ্যাঁ ওনারা যদি চায় ওনাদের এই প্যারালাইসিস সমস্যার কারণে হ্যাঁ, আপনিও তাদেরকে দিবেন, এবং যে প্যারালাইসিস হয়ে আছে ওনার শরীরে এই তসবিটা লেপে দিতে বলবেন, অর্থাৎ আচ্ছা মালিশ করে দিতে বলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তসবির পানি চুবিয়ে হ্যাঁ তার গায়ে ছিঁড়ে দিতে বলবেন, হ্যাঁ, তার বাসাতে ছিটিয়ে দিতে বলবেন, এবং আপনাদের যে পবিত্র কোরআন আছে আলহামদুলিল্লাহ, সেই হ্যাঁ কোরআন সেই ব্যক্তির সামনে পড়তে বলবেন। আচ্ছা, তাহলে তাহলে ধীরে ধীরে সেই প্যারালাইসিস রোগী সুস্থ হয়ে উঠবে। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এখন অনেক কথাই শুনলাম। রোজদুল কিছু বলছো নাকি? না স্যার, আমি কিছু বলি নাই। অ্যাকচুয়ালি আমার বলারও কিছু নাই, যে আমাদের দর্শক ভাইরা যেটা দেখতেছেন, যেটা বুঝতেছেন, আসলে আপনারা মানে বিস্তারিত সবই জানতেছেন যে কি বলতেছি। আসলে আমাদের সামনে যিনি আছেন, আমাদের কাদের কবিরাজ যিনিকে হাজির করছে, তিনি অনেক শক্তিশালী একটি জিন। যাই হোক, আপনাকে একটা কথা বলবো যে আপনি প্রথম সালাম দিই, আসসালামু আলাইকুম। যাই হোক, যে 101টা তসবি দিছেন আপনি, মানে যে গুণাগানের কথা বললেন, মানে সবগুলা কি একই মানে একই নিয়ম? জি, একই নিয়ম, মানে কিন্তু সবগুলাই, জি সবগুলো একই নিয়ম। ওই যে তাহাজ্জুদের সালাত আদায় করে 71 বার পড়তে হবে, পানিতে চুবাতে হবে, এবং সেই পানি খেতে হবে। আর এই যে লটারির কথা বলছে না, হ্যাঁ লটারির জন্য বিভিন্ন নিয়ম। হ্যাঁ, এই জিনিসটাই আমি আপনাকে বলতেছি, কারণ যে একো রোগের একো চিকিৎসা। যেরকম আমরা ডাক্তারের কাছে যাই, মানে বিভিন্ন রকম ডাক্তার আছে, হাড়ের আছে, রক্তের আছে, বিভিন্ন ডাক্তার আছে। ওই জন্য বলতেছি সব একই নিয়ম নাকি আপনার এই যে তসবিগুলো দিয়েছেন আমার উস্তাদকে, মানে গুণাগুণ, মানে 101টার গুণাগুণ একই কিন্তু ভিন্ন ভিন্ন। জি, এই যে নিয়ম বলছি না, হ্যাঁ হ্যাঁ, এই এক একটা নিয়মে এক একটা গুণাগুণ, এইটাই জানার ছিল। যাই হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। মানে যে যে নিয়েতে নিবে, জি, সেই এক নিয়েতে নিতে হবে। জি এক নিয়াতে নিতে হবে। হ্যাঁ আর কে কোন নিয়াতে নিতলো, হ্যাঁ, সেই নিয়াত অনুযায়ী আপনি নিয়ম বলে দিবেন। আচ্ছা আচ্ছা, সেই নিয়মে যদি কাজ করতে পারে হুম তাহলে কাজ হবে 100-তে 100 ভাগ। হুম। আমি আর একটা কথা বলি তাহলে, মানে আমার শরীরে মনে করেন যে ক্যান্সার কিংবা প্যারালাইজ হয়েছে, আমি এই রোগের নিয়েই মনে করেন যে আমি ওই কার্যকলাপ, যে নিয়মগুলো আপনি আমাকে বললেন, আমাদেরকে বলতেছেন, ওই নিয়মে আমরা ওই জিনিসটা প্রয়োগ করলে শরীরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের অনেকটাই মানে উপকৃত হবে। জি, হ্যাঁ বুঝছি, মানে প্যারালাইসিসের রোগী ভালো হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো উস্তাদ তার সাথে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সাথেও যে তিনি কথা বললো, এটা আমার খুবই ভালো লাগলো আচ্ছা ইনশাল্লাহ। দেখ, আপনি ভালো থাকেন। আচ্ছা, এখন আমি আপনাকে বিদায় করে দিই। আপনি চলে যান, আপনাকে আর কষ্ট দিতে চাই না। ধরো, খাড়া করো। কি অবস্থা ভাই? ভাই, হ্যাঁ, বাইরে বাইর করো। আমি লড়াতে পারতেছি। আচ্ছা আস্তে, তুমি আমার ভোট দাও। মনে হচ্ছে দেখেন, মানে কোনো বলই পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনলেন
সম্পূর্ণ কথাই শুনলেন আপনারা। যে যে নিয়েতে নেবেন সেই নিয়েতে কাজ হবে ইনশাল্লাহ। আর আপনারা তসবি নিতে হলে আমার নাম্বারে ফোন দিবেন, তাহলে আমার সাথে কথা বললে তসবি আপনারা পাওয়া যাবেন। আমার নাম্বারটা আমি বলে দেই, 01722142971। এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই, আপনারা লিখে নেবেন। আবারও বলি আমি, 01722142971। এগুলি আমার কথা, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি প্রতিনিধি আপনাদের সামনে ভিডিও দিতে পারি। কিন্তু আমার ইচ্ছা ভিডিও দেওয়ার, কিন্তু আবহাওয়ার জন্য আমরা পারি না, ক্ষমা করবেন। আবহাওয়া যেদিন হয় সেদিন আমরা আসতে পারবো না। আর দিন ভালো থাকলে অবশ্যই আপনাদের সামনে আসে আমি ভিডিও দেব ইনশাআল্লাহ, যেটা আমাকে আল্লাহ সুস্থ রাখে। জি, এখন আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। পাটা আসলে নড়াতে পারতেছি না, আমার মানে ওই ঝিঙ্গা লাগিয়েছে মনে হয়। ভিউয়ার্স, আপনারা অনেকে বলেন যে ভাই গরুমসি রাস্তায় যান, গরুমসি রাস্তায় যান। আসলে ওখানে যাব, কিন্তু আবহাওয়া যে পরিবেশ, আসলে ওইখানে আমরা যাওয়ার পরে আমরা আসলে বাসা আসতে পারবো না। সবাই মানে ভিজে একাকার হয়ে যাব, পরে দেখা যাচ্ছে জ্বর আসবে, অনেক সমস্যা হবে। এই কারণে কিন্তু আমরা ওইখানে যাচ্ছি না। আর যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ, আজকে আমরা আগামীকালকে আমরা খাসির জঙ্গলে যাব। খাসির জঙ্গল, গ্রামের নাম হচ্ছে গোপালপুর। জেলা এবং হচ্ছে বিভাগটা আমি নাই বললাম, বিভাগটা বলে দেই, বিভাগটা হচ্ছে রাজশাহী বিভাগ। তো আপনারা যারা আছেন সেই গোপালপুরের, আপনারা আমাদের সাথে থাকতে পারবেন, যদি চান থাকতে পারবেন। আমরা অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি আমাদের সাথে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারবেন, সমস্যা নেই। আমরা সেই গোপালপুর যাব আগামীকালকে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এবং সেই খাসির জঙ্গল, যেই আমাদেরকে যে ভিউয়ার্সটা বলছে, উনি নাকি বলছে যে মানে জঙ্গলটা হচ্ছে বাঁশ বাগান, আর একটা বিশাল আম গাছ আছে। সেই আম গাছে নাকি ভয়ঙ্কর একটা জঙ্গল। হ্যাঁ, মানে বিশাল যে বাঁশ বাগান, সেই বাঁশ বাগানের মধ্যে বিশাল একটা মোটা আম গাছ আছে। সেই আম গাছটাতে নাকি ঘটনা ঘটে। তো আমরা আগামীকালকে যাব, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনারা যারা আছেন সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। এবং আমরা যে প্রোগ্রামটা এখানে অফ করতেছি, আর কি কি গুণাগুণ বলছে না বলছে আসলে তো আমি বলতে পারবো না। আপনারা আমি একটা কথা বলছি, আপনারা যারা আছেন সবাই শুনছেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই আপনি কিছু বলে বলেন। অ্যাকচুয়ালি আপনারা অনেক সময় আমাদের কমেন্ট এসে বলেন যে ভাই আসলে আপনাদের ভিডিও ভালো ক্লিয়ার দেখা যায় না এবং সাউন্ডের সমস্যা, অনেকেই বলেন এই কথাটা করে। আসলে এই যুগে সাধারণত 8,000 টাকার ফোন দিয়ে যে আমরা ভিডিওগুলো করি, জি জি, যে ভিডিওগুলো করি এতে তো মাশাল্লাহ অনেকটাই মানে ভালো হচ্ছে আমার কাছে, মানে আমার যা আছে তাই। জি কিন্তু অনেকেই এই কমেন্টটা করেন ভাই, আসলে আপনাদের ভেতর যদি আমাদের ভালোবাসার কোনো ভাই থাকেন, যে ভাইদের একটু উচ্ছ্বাস দেই, একটু আশ্বাস দেই যে হয়তো বা ভাই আপনাদেরকে আমি ফোনের ব্যবস্থাকে আমরা ফোন টোন দিয়ে ব্যবস্থা করতেছি, যে আপনারা একটা ভালো রেগুলেশনের ক্যামেরা দিয়ে আপনারা প্রোগ্রামে যান, তাহলে অনেক ভালো হয় ভাই। কারণ আপনারা প্রতিনিয়ত আমরা যে কটা ভিডিও প্রোগ্রাম ছাড়ি, প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে সাউন্ড শোনা যাচ্ছে না, হয়তো বা মানে কি ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই বিষয়টা মনে করেন আজকে আপনাদের কাছে আমরা প্রকাশ করলাম যে আসলে এই যুগে 7-8 হাজার টাকার কোনো ফোন দিয়ে ভিডিও করা যায় না, তারপরও আমরা করি। আর যেসব হন্টেড জায়গাগুলো যাই, সিরিয়াস জায়গাগুলো যাই, যা করলে আমাদের ভিডিও করে আনতে হয়। তো একটা কথা বলবো যে আপনারা পাশে আছেন এবং থাকেন বিধায় আমরা এইসব জায়গা থেকে আসতে পারি, আবার বাপ মায়ের কাছে ফিরে যেতে পারি। তাই আপনাদের ভালোবাসা অনেক দূর আগাইছি, আপনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও উপরে উঠি, আরও আগায় যেতে পারি। শরীফ ভাই জি ভাই, কিছু বলবেন আপনি? আপনারা যারা আছেন আসলে আমার মনে হয় আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের যারা দেখেন, আসলে বড় ভাইয়ের মতোই মানে আপনারা আমাদের কাছে, আমরা আপনাদের ছোট ভাই, আপনারা আমাদের বড় ভাইয়ের মতোই। আমরা যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ি
আপনারা এনাকে ওনাকে ফোন দেন, দিয়ে বলেন ভাই ওনারা বিপদে পড়ছে, আপনারা ওনাদেরকে একটু সাহায্য করেন, আগায় যান। তো ভাই মানে এতটুকু ভালোবাসা যথেষ্ট আমাদের কাছে। এই আপনাদের হ্যাঁ, এই কথাটা আমি বললাম না ভাই, কারণ দীর্ঘ 7-8 বছর হলে 6-7 টাকা ফোনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতেছি, কিন্তু ভালোবাসার মানুষ এক ভাই ভিউয়ার্স রাজ্জাক আলী, যাই হোক, তিনি অনেকবার রিকোয়েস্ট মানে অনেকবার কথাই বলে যে ভাই আপনারা ভিডিওগুলো মানে ভালোবাসি বলে যে ঘোলা ক্লিয়ারও আসে না, কথা বোঝা যায় না, যে ভাই আজকে আপনার কাছে মানে সবার কাছে প্রকাশ করলাম যে আসলেই আমরা কি ধরনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওগুলো করি, প্রোগ্রামগুলো করি। পরবর্তী হয়তো বা আর মানে রিপ্লাই দিবেন না নিজে, আপনারা সাউন্ড শোনা যায় না, ইয়া করা যায় না। যাই হোক, আপনাদের কাছে আমার এইটুকুই ভালোবাসা পাওয়ার ছিল যে আপনারা আগাই দেন, আমারে আগাই দেন। ইনশাল্লাহ আপনারা ভুলবো না, আমরা যত দূরই যাই আপনারা আমাদের পাশে আছেন, আমরা থাকবো এবং আপনারাও আমাদের পাশে থাকেন। একটু ঝাল্লা ইয়া করেন, তাহলে ইনশাল্লাহ আমরাও ভালো রেগুলেশন, ভালো কথা, ভালো সাউন্ড আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ভাই আমার আর কথা বলার নাই। আরেকটা কথা বলবো ভাই, আপনার কথাই। হ্যাঁ বলেন। আপনারা মনে করেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আমরা মাসে গেলে অনেক ডলার ইনকাম করি। আসলে ভাই এটা যার ইউটিউব চ্যানেল আছে একমাত্র সেই বলতে পারবে যে একটা ইউটিউব চ্যানেলে মাস গেলে কত টাকা ইনকাম হয়। বেসিক্যালি হচ্ছে 3-4 হাজার ভিউয়ে কত টাকা ইনকাম হয় তারাই বলতে পারবে। আমাদের হচ্ছে 4 মাস, প্রায় 4 মাস, কয় ডলার আসছে ভাই? 4 মাসে। প্রায় 40। 4 মাসে $40। তো আপনারা চিন্তা করেন, আসলে $40 তোলা যায় না, সর্বনিম্ন $100 হতেই হবে। তাই এই গান আমরা তুলতে পারবো, সেই ডলারটা আমাদের ব্যাংকে নিয়ে যেতে পারবো, ট্রান্সফার করতে পারবো, তাছাড়া কিন্তু সম্ভব না। আর যাক সরপাক, আমরা কথা আর বাড়াবো না, আমরা কথা এখানে শেষ করবো। আর কালকে দেখা হবে আমার শরীফ ছোট ভাই যে বলেছে, কি জঙ্গলের কথা বলছো তোমরা? খাসির জঙ্গল। খাসির জঙ্গল, আপনাদের সাথে লাইভে দেখা হবে 10:30টার সময়, খাসির জঙ্গল। জি, আপনারা সর্বক্ষণ আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর যে জায়গার কথা আমার শরীফ ভাই বলছে, আমার তো এখনই খাসির জঙ্গল, গোপালপুর। আপনারা সেই বিভাগটার নাম হচ্ছে রাজশাহী বিভাগ। যদি আশেপাশের কেউ থাকেন বা গ্রামের কেউ থাকেন, তারা অবশ্যই আমাদের সাথে থাকতে পারবেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা থাকতে পারবেন ইচ্ছা করলে। আচ্ছা শেষ করো ভাই এখন প্রোগ্রামটা অফ করেন। অফ করো। সালাম। আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।